মুসা নবী হাইটা যায়, তোর মারে চইলা যায় রে ভাই। এমন সময় একটা প্রতিবন্ধী যার হাত নাই পা নাই, এমন একটা প্রতিবন্ধী ডাক দিয়া কয় নবী গো কই যান? নবী কয় আমি তো যাইতেছি আল্লাহর সাথে কথা বলবো। আল্লাহু আকবার। প্রতিবন্ধী ডাক দিয়া কয় নবী গো নবী, আমার মনের ভিতরে অনেক কষ্ট, অনেক দুঃখ, আমি একটু জানাইতে চাই। বলে কি দুঃখ? এইবার প্রতিবন্ধী কয় নবী গো আমার হাত নাই পা নাই, আমার আল্লাহ আমারে বানাইছে, সমাজের মধ্যে আমার কোনো দাম নাই। কথা কোন ঠিক কিনা? এই যার হাত নাই পা নাই এমন প্রতিবন্ধী সমাজে থাকলে আর কি কোনো দাম আছে? কেউ দাম দিব? আর কোনো মূল্য নাই। দেখেন প্রতিবন্ধী কাঁদতে স্যার বলতেছে আল্লাহ একটু বলেন নবী, আল্লাহ আমাকে না বানাইলে তো চলতো, আমার মধ্যে একটা প্রতিবন্ধী বানাইছে, আমার তো কোনো সমাজে দাম নাই, কেউ মূল্য দেয় না, কেউ দাম দেয় না, তো অথবা আল্লাহ আমাকে কেন বানাইছে? একটু আল্লাহকে শুনেন তো। এবার মুসা নবী যায় বলতে আল্লাহ আমাকে রাস্তার ভিতরে বলছে প্রতিবন্ধী, তারে তুমি কেন বানাইছে? আল্লাহ জবাব দিতেছে আল্লাহ আল্লাহ ডাকে দিয়া কয় মুসা রে ও মুসা, আমি আল্লাহ ওই প্রতিবন্ধীরে বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য। আল্লাহু আকবার কও। মুসা নবী কয় আল্লাহ প্রতিবন্ধীরা বানাইলা আমার জাহান্নামে দিবা, তারে কেমনে বলবো? আল্লাহ কয় যা তারে বইলা দে। এইবার মুসা নবী আইসা কয় প্রতিবন্ধী রে তোর কপাল গেছে পুইরা। প্রতিবন্ধী কান্দার কয় নবী গো কারণটা কি হয়েছে? আমি আপনাকে বললাম আমার আল্লাহ আমাকে কেন বানাইছে। এইবার মুসা নবী কয় ও প্রতিবন্ধী আমার আল্লাহ তোরে জাহান্নামে দেওয়ার জন্য বানাইছে। এইবার প্রতিবন্ধী কয় আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কর। আলহামদুলিল্লাহ বলতে কি বলতেছে? আল্লাহ দিব জাহান্নামে। শোনার পরে ও খুশি হইছে আলহামদুলিল্লাহ। মুসা নবী কি রে তোরে দিব জাহান্নামে, তুই খুশি হলি কারণ কি? কারণ আছে না নাই? এই তোরে দিব জাহান্নামে তুই শুনে খুশি হলি আলহামদুলিল্লাহ কস, এর কারণ কি? প্রতিবন্ধী কইতেছে নবী গো আমার জীবন ধন্য। বলে কে? বলতেছে এই সমাজে আমার নাম কেউ নেয় না, আমার কোনো মূল্যই নাই, আমাকে কোনো গুরুত্ব কেউ রাখে না, আর আল্লাহ যে আমাকে গুণ দিতে রাখছে আমার জীবন ধন্য। জোরে করে সুবহানাল্লাহ। তার মানে এখান থেকে শিক্ষা নাও, আমরা যখন অসুস্থ হব তখনও বলবো আলহামদুলিল্লাহ, সুস্থ হলে বলবো আলহামদুলিল্লাহ। আমরা সুখে দুঃখে যে অবস্থায় যেখানে থাকি, নদীর মাঝখানেও যদি বিপদে পড়ি সেখানেও বলবো। কি কথা বুঝতেছেন তো? আবার এইবার মুসা নবী কয় প্রতিবন্ধী রে আল্লাহ তোরে জাহান্নামে দিব, তারপরেও তুই খুশি হইলি। প্রতিবন্ধী কয় নবী গো আর একটা জিনিস জানতে বড় ইচ্ছা। বলে কি জিনিস? আল্লাহ যে আমাকে জাহান্নামে দিব কোন জায়গায় দিব? শুনেছে আমার যে আল্লাহ জাহান্নামে দিব কোন জায়গায় দিব? এইবার মুসা নবী যাইতেছে। আল্লাহু আকবার কোন। আরে মুসা নবী যাই রে আমার সুনামগঞ্জ জেলাবাসীরা, মুসা নবী যখন যায় আল্লাহর কাছে বলে আল্লাহ ওরে জাহান্নামে দিবা, ওই প্রতিবন্ধীরে কোন জায়গায় দিবা? ওই প্রতিবন্ধী জানতে চায়। এইবার আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে আমি আল্লাহ জাহান্নাম বানাইছি, এই জাহান্নামের একটা এরিয়া আছে, এই জাহান্নামের একটা বাউন্ডারি আছে। ও মুসা ওই প্রতিবন্ধীরে বইলা দিবা এই জাহান্নামের একটা ছিদ্র আছে রে, ওই ছিদ্র দি আমি বন্ধ করব, ওই প্রতিবন্ধীরে দিয়া ওরে বইলা দাও, ওই প্রতিবন্ধীরে দিয়া আমি আল্লাহ জাহান্নামের ছিদ্র বন্ধ করব। আল্লাহু আকবার। মুসা নবী কয় প্রতিবন্ধী রে আল্লাহ তোরে জাহান্নামে দিব, কিন্তু জাহান্নামের একটা ছিদ্র আছে, ছিদ্র বন্ধ করব। প্রতিবন্ধী কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এত খুশি হইছে রে মুসা নবী ডাক দিয়া কয় প্রতিবন্ধী তোরে দিয়া জাহান্নামের ছিদ্র বন্ধ করবার তুই এত খুশি হইলি কারণ কি? বলে আমার নসিব ভালো গো নবী, আমার আল্লাহ আমারে এত
জাহান্নামের একটা মাত্র ছিদ্র আছে, সেই ছিদ্র আমার দিয়ে বন্ধ করবে। তার মানে আমার আল্লাহ আমাকে এত ভালোবাসে যে আমাকে গণনার ভিতর রাখছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে শুকরিয়া আদায় করছে, আল্লাহর কাছে এত মজা লাগে রে ভাই। আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল, প্রতিবন্ধীর হাত নাই পাও নাই, অথচ আমি ওরে জাহান্নামে দিতে চাইলাম, তারপরেও শুকরিয়া আদায় করে। জাহান্নামের ছিদ্র বন্ধ করতে চাইলাম, তারপরেও শুকরিয়া আদায় করে। ও জিবরাইল, আমি আল্লাহ ওই প্রতিবন্ধীরে জাহান্নামে দেব না। ওই এত খুশি হয়েছে আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহর নিয়ামতটাকে বাড়াইয়া দিলাম। ও আর প্রতিবন্ধী থাকবে না, ওই আমি আল্লাহ পা দান করে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, অল্প সময়ের মধ্যে নতুন গল্প আমি ভালো করে বুঝাইতে পারতেছি না, ভালো করে শুনে নাও। এদিকে আমার যুবক ভাইদের একটা আয়োজন, যেহেতু আমার যুবকেরা চাইছে বিলালের ঘটনা একটু টাচ করি, অল্প একটু আমার সাথে একসাথে বলেন। আরে কান্দিয়া হযরত রে বেলাল, আরে কান্দিয়া হযরত রে বেলাল, আরে হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষয়ত সইতে যে পারি না, আমরা নবীর বিষয়ত সইতে যে পারি না। কান্দিয়া হযরত রে বেলাল, আরে হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষয়ত সইতে যে পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বিলালের ঘটনা গত রাত্রে, আগের রাত্রেও আমার আপনাদের যে ইমাম সাহেব মাওলানা শহীদুল ইসলাম জামালি ভাই অত্যন্ত মহব্বত করে, অত্যন্ত ভালোবাসে, তার মাধ্যমে তো আপনারা আমার পাইছেন। তা আমার শহীদুল ইসলাম জামালি ভাই ওনাদের এলাকায় কারি রুহুল আমিন সিদ্দিকী ওয়াজ করছে না, 26 তারিখে কারি রুহুল আমিন সিদ্দিকী উনি ওয়াজ করা, এই বিলালের ঘটনা ওয়াজ করছে। তারপরে আমি ওই স্টেজে, উনি কটার সময় নামছে, 10:30টার সময় উনি নামছে, আমি 10:30টার থেকে প্রায় 12:30টা পর্যন্ত আলোচনা করছি ওখানে বিলালের ওয়াজ। বিলালের ওয়াজ শুধু আমি না, আর কারি রুহুল আমিন সিদ্দিকী সহ, পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব সহ, জহিরুল ইসলাম ফরিদি সহ বাংলাদেশের সব আলেমরাই ওয়াজ করেছে। কিন্তু সর্বোচ্চ বিলালের ওয়াজে ভিউ আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা আমার দায় রাখছে, সর্বোচ্চ 28 মিলিয়ন। তাই যাই হোক, আমার মহব্বতের ভাই শহীদুল ইসলাম সেও বলছে, এবং আপনাদের যুব সমাজের পক্ষ থেকেও বলছে, এখান থেকেও তো শুনলেন, অনেকেই চাইছে, তো অল্প একটু টাচ না দিলেও নয়। তবে আমার কথা হলো একটাই, আলোচনা শুনলে হবে না, এখান থেকে জীবনটাকে পরিবর্তন করতে হবে। কথা ঠিক কিনা? যে যুব সমাজ এত সুন্দর আয়োজন করছে, তোমাদের যুবকদের জন্য আমি আরেকটু ওয়াজ বাড়াচ্ছি, কিন্তু যুব সমাজ তোমাদের পায়ে হাত দিয়ে বলি, জীবনে বাপ মায়ের বলে কষ্ট দেওয়া যাবে না। কথা ঠিক কিনা? জীবনে দেই তাড়াতাড়ি খোলো তোমার কিতাব, আজকে পড়ো, মুসা নবী কই পড়ো, ধীরে ধীরে পড়ি, না ধীরে ধীরে বুঝি না, তাড়াতাড়ি পড়ো, আমার ভালো লাগছে না, হাতটা ঠান্ডা করো, দেখি আল্লাহ কি কি লিখে দিছে, আমার আল্লাহ কি দিল, কি শুনবেন নি সবাই? এইবার মুসা নবী খুলতেছে, আল্লাহু আকবার কম। মুসা নবী যখন কিতাব খোলে রে, আমার সুনামগঞ্জ জেলাবাসীরা, মুসা নবী যখন কিতাবটা খোলে, এইবার সবাই মুসা নবীর দিকে তাকাইছে, আজকে নবী কিতাব পড়বো, আল্লাহর দেওয়া কিতাব। মুসা নবী প্রথম পৃষ্ঠা পড়তেছে আর বলতেছে, জগৎবাসীরা রে, আল্লাহ বলেছে যদি কোনো কাপড়ে নাপাকি লাইগা যায়, ওই কাপড় ধুইলে হবে না, ধুইলে পাক হবে না, কাপড়ে সেইখানে নাপাকি লাগবে ওইখানে কাটতে ফালাইতে হইব। সব জনগণ কইতে থো, ওইটা আল্লাহ লিখে গেছে না। এটা মুসা নবী এমনি আমাদের বিরুদ্ধে রাগ করে নিজে নিজে লিখে নিয়ে আসছে। নাউজুবিল্লাহ কয়। মুসা নবী কি লিখছে? দিছে কে? লিখছে কে? রাইটার কে?
এইবার মুসা নবী কই দেখ আমি লিখি নাই, কই আল্লাহ কি তাই হইতে লিখছে? তুমি জানো না যে কাপড়ের অভাব, একটা কাপড় যদি 3 কাটা দেই তাহলে নেংটি হয়ে যাবে। কই না আল্লাহ লিখছে। কই ও ফিসটা তো তুমি পরে ফিসটাই যাও। ও ফিসটা কি? ও ফিসটা ভালো লাগে না, ও ফিসটা বাদ দাও, পরের ফিসটে যাও, সে পরের পাড়ায় যাও। আচ্ছা তাহলে কথা কইস না। এবার মুসা নবী পরের ফিসটে করতে যায়। জগৎবাসীরা রে, আমার আল্লাহ বলেছে যদি কোন ব্যক্তি কবিরা গুনাহ করে, কি গুনাহ? জোরে কোন? সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? এত দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই যুবক, এত দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই না মেরাগে লাগায় গাজী সাহেব, চাঁদ কানে বসে গাজী টেলিভিশন চাই ভাইরে, চাঁদ কানে বসে গাজী টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে ফাদুটি নাচায়। এত দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক ভাই যদি মসজিদের সভাপতি, সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক ভাই যদি মাদ্রাসার সভাপতি, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। এবার মুসা নবী বলতেছে যদি কোনো ব্যক্তি কবিরা গুনাহ করে তাইলে তার তওবা করলে কাম হবে না, আর কাল্লা কাটা লাগবে। জনগণ সব খেয়ে গেছে, খায় আমরা এটা আল্লাহ লিখে গেছে। এটা মুসা নবী 40 দিন, তাই যে কোনো 40 দিন রোজা রাখি গিয়া মুসা নবী তা আমার বিরুদ্ধে বানাই নিয়েছে। আসলে কি মুসা নবী বানাইছে? সত্য কথা বলেন নাকি? কে বানাইছে? লেখক কে? দিছে কে? এবার সব জনগণ কই কি তো তোমার এটা মানি না, এটা যে আল্লাহ লেখছে, আল্লাহ নিজে যদি ওয়াজ করে তোমার ওয়াজ চলবে না, আল্লাহর ওয়াজ করা লাগবে, তাহলে আমরা বিশ্বাস করি। কথা কি বুঝতেছেন? মানে তুমি যে ওয়াজ করলে তোমার ওয়াজ আমরা মানি না, এটা যে আল্লাহ লেখছে, আল্লাহর কোয়া লাগবে, হ্যাঁ আমি লেখছি, আল্লাহ আল্লাহ যদি ওয়াজ করে কয় তাহলে আমরা বিশ্বাস করি। আচ্ছা এটা কি সম্ভব? হ্যাঁ মুসা নবী এবার তুর পারে যায় কয় আল্লাহ গো কি উম্মত দিলা আমারে, দেখো তোমার দেওয়া কিতাব আমি পড়ে হলাই, ওরা বিশ্বাস করে না, আর তোমার অবস্থা এই পায়খানা গুলো করে প্রসাব গুলো করে। আরে মুসা নবী কইতেছে কোনে ওয়াজ করি রে, আপনাকে আবার মনে করতেছেন নাকি আমাকে? মুসা নবী কইতেছে প্রসাব গুলো করে। ও টিকটিকি কিরা টিকটিকি, মুসা নবী কয় আল্লাহ কি করছে, টিকটিকি বানাইছে ওগা, ওটা বানানো কি দরকার? মুসা নবী বলতেছে টিকটিকি বানানোর কি দরকার ছিল, তুমি টিকটিকি কেন সৃষ্টি করলা? প্রশ্ন করছে কারে? জোরে কয় আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে তুমি টিকটিকির বিরুদ্ধে অভিযোগ করলা কখন? বলে মাত্র অভিযোগ করলাম। কয় তুমি মাত্র অভিযোগ করলা, আমি টিকটিকি কেন বানাইছি? আর তোমার এই অভিযোগের 30 বছর আগে টিকটিকি খালি আমারে প্রশ্ন করে মুসারে কেন বানাইছে? মুসারে বানানো কি দরকার ছিল? টিকটিকি 30 বছর আগে আল্লাহকে বলতেছে তুমি মুসারে কেন বানাইলে?
মুসারে বানানোর কি দরকার ছিল? ও তো তাবলিগ করে না, আমার কাছে এসে কোনোদিন দাওয়াত দেয় না। বেজাল আছে না নাই? কথা মনে বুঝতেছেন না? আমার ভাষা কি বুঝতেছেন? আবার মন বলে এবার একটু বুঝছেন না, বুঝতে গত বছর কথা কইছে, আবার এই বছরও নিয়ে আইছেন, তার মানে একটু হলেও ভালোবাসেন। কথা কোন ঠিক কিনা? কি যুবকরা চলবো নি? একসাথে বলো চলবো। বন্ধুরা রে আমার লম্বা একটা ঘটনা, টিকটিকিটা কেমনে আইলো, কিভাবে আসলো, কোথা থেকে ওর সৃষ্টি হইলো, কিভাবে টিকটিকিটা আমার আল্লাহর কাছে ফিরে যাইব, এই বিষয়ে আমি পরে বলবো রে ভাই, আগে ঘটনাটা শেষ করে আসি। মুসা নবী কয় আল্লাহ গো মালিক, এমন উম্মত আমারে দিছো, ওদেরকে এত বুঝান বুঝাই বোঝে না, ওরা শুধু উল্টা পাল্টা কথা কয়, তোমার দেওয়া কিতাব তারপরে ওরা মানে না, তোমার ওয়াজ করবে কয়। আল্লাহ কয় ঠিক আছে যা, ওখানে কয়া দে আমি আল্লাহ নিজেই ওয়াজ করব। জোরে কোন সুবহানাল্লাহ। আর কি বেজাল আছে? ওয়াজ করব কিনা একসাথে বলেন, আরো জোরে। আসমান কার? জমিন কার? আমি কার? আপনি কার? বউ কার? না এটা টেস্ট করে দেখি ঘুমিয়ে আছে নাকি আমার। সবাই সজাগ আছে মোটামুটি, কিন্তু উল্টা পাল্টা একটু উত্তর দেওয়া যায় না। আল্লাহ কি হাসি মাখা মুখটা কি জান্নাতি মুখ। কথা কন ঠিক কিনা? আপনারা কি কষ্ট পেতেছেন? আচ্ছা আমি কি কারো বিরুদ্ধে বলতেছি? আমি কি কাউকে কষ্ট দিতেছি? তারপরে একটু কথা আছে, একবারে যে কষ্ট পাবে না এমন কিছু না। মহিলারও তো আমার বিরুদ্ধে কথা কবেই আছে না, ধীরে ধীরে আসে। আল্লাহ কবুল করুন। বন্ধুরা রে আমার আল্লাহ কয় মুসা রে ও মুসা যাও ওখানে বলে দাও আমি আল্লাহ নিজেই ওয়াজ করব, অমুক জায়গায় প্যান্ডেল করা হোক, ওই প্যান্ডেলে আমি আল্লাহ ওয়াজ করব, তোমার উম্মতের মধ্যে কারা কারা শুনবে, যেই নেতারা প্রশ্ন করে ওই নেতাদেরকে নিয়ে আসো। 12 কওমের মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে দিয়া মোট 70 জন নেতা। কয়জন? জোরে কোন? 70 জন নেতা এবার মাঠে আসবে আর আমার আল্লাহ ওয়াজ করবে। সুবহানাল্লাহ। ওয়াজ করবে কিনা? বন্ধুরা রে আমার এই যে শাহজালাল দুর্লভপুর আজকে যুব সমাজ এত সুন্দর একটা প্যান্ডেল সাজাইছে, আজকের মাহফিলের জন্যই তো সাজাইছে। কথা ঠিক কিনা? আল্লাহ যদি ওয়াজ করে একটা প্যান্ডেলের দরকার আছে না? এবার আল্লাহ বলতেছে জিবরাইল যাও সুন্দর করে একটা প্যান্ডেল করবা, প্যান্ডেলের চারপাশ দিয়ে জিজি পোকা সেট করবা, অর্থাৎ বাইরের কোনো আওয়াজ আসবে না। আমি আল্লাহ প্যান্ডেলের মধ্যে ওয়াজ করবো, মুসা নবীর উম্মতরা শুনবো। কারণ ওই আমি ওয়াজের ভিতর যদি আবার বাইরের সাউন্ড আসে ওরা কইবো যে কি রেখেরা কি কইলো বুঝলাম না। অর্থাৎ বাইরের কোনো সাউন্ড আসবে না, আমি আল্লাহ কথা বলবো আর উম্মতরা শুনবে। জিবরাইল যাও সুন্দর করে একটা প্যান্ডেল করো। আল্লাহু আকবার। আরে এত সুন্দর প্যান্ডেল করা হয় রে, আল্লাহ কই জিবরাইল যা 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 আমার কালিমুল্লাহ রে বইলা দে তার নেতাদেরকে নিয়ে আসতে বলো, এই মাঠের মধ্যে আমি আল্লাহ ওয়াজ করব। এইবার মুসা নবী কয় এই কামিজ যাবি কেরা কেরা ওয়াজ শুনবি কয় আল্লাহ ওয়াজ করব। তো এবার 12 কওমের নেতারা দাঁড়ায় কইতেছে কারো যাওয়া লাগবে না, খালি আমরা নেতাগুলি গেলেই আমরা যদি ঠিক থাকি পুরো সবাই ঠিক। আমাকে আগে ঠিক করেন, ওখানে ঠিক করা লাগবে না, চলেন। এইবার সব নেতা করে নিয়ে গেছে। হারুন আলাইহিস সালাম সাথে নিজেও গেছে। মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম দুইজনই। ওয়ালা রব্বি মুসা ওয়া হারুন, আল্লাহ কোরআনে বলছে। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার এবার 70 জন নেতা যখন প্যান্ডেলের ভিতরে ঢুকছে রে ভাই, আল্লাহ ডাক দিয়া কয় মুসা আমি আল্লাহ ওয়াজ করব, এই মুহূর্তে নীরবতা পালন করতে হবে। আল্লাহু আকবার কোন আল্লাহ ওয়াজ করবে, কোন কথা বলা যাবে? আমি যে ওয়াজ করতেছি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা কোরআন তেলাওয়াতটা মনোযোগ সহকারে শুনবেন এবং আল্লাহু আকবার বলবেন। আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু
লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, কোন কথা বলা যাবে না, নীরবতা পালন করবা, তোমরা মনোযোগ সহকারে শুনবা, তাইলে তোমরা কি পাবা? লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে রহমতের দরকার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? বন্ধুরা রে আমার জীবনে তো অনেক অসুল্লা রে বন্ধু, আজকের এই একটা আলোচনা তুমি বাড়িতে নিয়ে যাইবা। এই যে আমার আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, আর এই একটা আয়াত যদি বিশ্বাস করে বাড়িতে নিয়ে আমল করতে পারো রে ভাই, আমি বইলা দিলাম রে বন্ধু, ফজরের নামাজ পড়া এবার স্বামী স্ত্রী তোমরা ফজরের নামাজটা পড়া কোরআন তেলাওয়াতটা চালু করবা। আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যদি কোরআন তেলাওয়াত ঘরের ভিতর প্রতিদিন নিয়মিত চালু করতে পারো রে ভাই, ওই ঘরের ভিতর শ্বশুর শাশুড়ির দ্বন্দ্ব থাকবে না, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব থাকবে না, আমাদের আর কোনোদিন কপাল মন্দ হবে না। কথা কোন ঠিক কি না? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে কোন কথা ঠিক কি না? বলে জলে বনবাদুরি সাউজলে তার বুকে, আপনি মারে সংসারে না পড়লে হাজার দুঃখে, বিদেশে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মানে ফতি একই জিনিস একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বউ শাশুড়ির দ্বন্দ্ব আছে না? স্বামী স্ত্রীর দ্বন্দ্ব আছে না? সব বন্ধ হবে, বিশ্বাস করেন ভাই। এই আয়াতটা ঘরের জন্য চালু করবেন। অনেক পোলাপান আমাদের কাছে ফোন দিয়ে কান্নাকাটি করে, হুজুর একটু দোয়া করেন। কই কিসের দোয়া? আমার বউ কথা শুনে না, খালি ভেজাল করে, খালি গন্ডগোল করে, আমার মায়ের হাতে পড়ে না, বাপের হাতে পড়ে না, আমাকেও মাঝে মাঝে মারবে আসে। কমছে যুবকের কথা শুনলে তাহলে কত কষ্ট লাগে। আমি আর কি করবো? আমি সান্ত্বনা দিয়ে কই ভাই, আমি তো দোয়া করলে কাম হবো না, মক্কা মদিনার ইমামকে দিয়ে দোয়া করলেও তোমার কাম হবো না। কারণ যেই ঘরে আছে টিভি, ওই ঘরে ভালো হয় না তার বিবি। কথা কো না? আর ঘরে ঘরে টিভি আছে না নাই? হ্যাঁ, আর সারাদিন তোমার বউরে দিয়ে দিছে টিভি, খালি সিরিয়াল দেখে দেখে ওখানে শেখে কিভাবে শাশুড়ির সাথে ঝগড়া করা যায়। এই কায়দা কৌশল ওখান থেকে শিখে। আর স্বামীর মাথার চুল কিভাবে ছিঁড়া যায় এখান থেকে শেখে। আছে না নাই? নারা করতেছেন নাকি? এগুলো ঘরের রস। কি মুরব্বী? এই যে মুরব্বী করে শিখাও, আগেকার মুরব্বীরা বউ মারে নাই, দেখেন নাই আপনি? হাই রে মারা মারছে, মারতে 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 উঠোরে বিছা লাইছে, তাও মহিলারা এভাবে স্বামীর দিকে চায় সাহস পায় না। আর এখনকার পোলাপান বউরে যদি একটা ধমক দেয়, বউ পায়ের উপর পাও তুলে কয় কি, তুমি কি আমারে ধমক দিলা নাকি? হ্যাঁ, ধমক দিছো নাকি? যদি আমারে তুমি ধমক দিয়ে থাকো তাহলে তোমার গলার রক ছিঁড়ে আলাবো। আছে না নাই? হাই রে, ওর কি যে পাওয়ার রে, আল্লাহু আকবার। ওর পাওয়ার চোটে এই মহিলার ভাবি আলাদা। এই শোনো, এটা করবা এটা করবা, অমুকের বাড়ি যাওয়া যাবে না, তোমার মায়ের রুমে যাইও না। হ্যাঁ, আমার মগি শাসন করে, কই মায়ের রুমে যাওয়া যাবে না, সাফাই সাফা বাইরে দরকার। কথা কোন ঠিক কিনা? আর বাড়ি দিলেও যদি বাড়ি দেন, বুঝছেন, তাহলে আজকে মাস্টার নিয়ে যেহেতু আজ আইছে তাহলে ওয়াজ থেকে শিক্ষা নিয়ে যান। যেখানে আমরা যা করবো আল্লাহর রাসূলের সুন্নাত থাকবে। এবার বউরে যদি মারতে হয় আপনারা মারবেন এক নম্বরে মিসাক দিয়ে। কি দিয়ে? মিসাক। কি দিয়ে? মিসাক দিয়ে। বউরে যদি মারতে হয় আল্লাহর রাসূলের সুন্নাত, তাহলে মিসাক দিয়ে মারবেন। এই যে মুখের উপর যা ঠাস করে যা সর দেও, নাকটা ফাড়া হালাও, এগুলো ঠিক না।
এগুলো ঠিক না। আজকে ওয়াজ করতেছি বউ মারা যায় বাড়ি যা নাক খাড়া দিবে তোরা আমার দোষ হবে। অতএব এগুলি করেন না। যদি মারতে হয় মিসাক দিয়ে মারতে হবে, মিসাক দিয়ে মারা সুন্নাত। আবার মিসাক দিয়ে মারা যদি না, এখনকার মহিলারা কি মিসাক দিয়ে মারলে বুঝবো না? হ্যাঁ, বাড়িতে সকালবেলা যদি বইরাতে দ্বন্দ্ব লাগে, যদি কোন যে হুজুর ওয়াজ করছে মিসাক দিয়ে মারা সুন্নাত, এবার বউরে যা যদি মিসাক দিয়ে বাড়ি দেন কবো নাকি হরো ইয়ের কি করো না, সুন্নাত বোঝে না, কথা ঠিক কিনা? ও কবো নাকি ইয়ের কি করো না। এবার 2 নম্বরে মারা হলো সুন্নাত কি দিয়ে? রুমাল দিয়ে। একটা হলো মিসাক আর একটা হলো রুমাল। এবার রুমাল দিয়ে যদি মারবে তখন কবো নাকি হ্যাঁ ও সব বলেছে বাতাস করতেছে, তাই কবো না? এখনকার মহিলারা এই রুমাল দিয়ে মারা মিসাক দিয়ে মারা সুন্নাত বোঝে না। যদি মারতে হয় খাইতে দিয়ে পিটাইতে হয়। হ্যাঁ, গরু বাইরে যে লরি, সেই লরি দিয়ে বাড়ি দিলে তখন কই কি তুমি আমাকে মারলি আগে, আমাকে আজকে মার দিয়া মারতে মারতে মারিয়া ফেলাইবে, নইলে তুমি আমার বাপ। স্বামী কয় কি এরকম আসাদ কুসাদ কিছু মহিলা আছে না নাই? মা বোনেরা একটু ভালো হয়, স্বামীর সাথে কথায় কথায় তর্ক করে, এরকম মহিলা আছে না নাই? বহুত আছে। দোষ যে তোমার আছে এটা তো বল না। আমি খালি মেয়ে করে দোষ দিলে তোমরা খুব খুশি, তোমার যে দোষ আছে এটা বলে তখন তো তোমার আবার বেজার হবে না। তুমি যে ঘরে টিভি কিনে দিয়ে দিছাও, ওই যে দেখে দেখে তো ও শিখছে, আছে না নাই? ওই মেয়েটা সারাদিন দেখে শাহরুখ খান শাকিব খান, হায় কি সুন্দর চেহারা, মেয়েটা দেখে দেখে আফসোস করে আমার বাপ মা কি দেখে বিয়ে দিছিল, এটা ঠিক এটা দেখে দিছিল। সারাদিন ওই মেয়েটা সিরিয়াল দিয়ে পড়ে থাকে, আর তুমি তো সারাদিন অটো চালাইছো, জমিতে কাজ করছো, রাত 10টার সময় বাড়ি যাবে কি এই ছকি না ভাত দাও, ছকি লেখায় তোমার কি হাত নাই বাইরে খাও, আছে না নাই? মগার কি করবো, মগার কিছু করার নাই, তো নিজে নিজে বাইরে এটা খায়া কই কি এটা এই যে গরু কাহারও ডিস্টার্ব করো না। আরে তুই তো এবার শুয়ে বলি ঘুমাইয়া গেলি, মেয়েটা যে ওই দিক ঘুরে বালিশ ভিজাইতেছে তা কি জানোস? ও ওই দিক থেকে ঘুরে বালিশটা ভিজায় কাঁদতেছে আর কইতেছে আল্লাহ আমি সারাদিন দেখলাম কেন পাইলাম কি, আমি সারাদিন দেখলাম শাহরুখ খান শাকিব খান, এখন আইসা আমার কালা আসান। সব দোষের মূল হলো এই সিরিয়াল দেখে মেয়েরা নষ্ট হয়েছে, কথা ঠিক কিনা? যেই ঘরে টিভি দেখে মেয়েরা সিরিয়াল দেখে, ওই মেয়েরা সারাদিন ওয়াজ শুনলে ওদেরকে কোরআন বুঝাইলে ওরা বুঝবে না, কথা ঠিক কিনা? এই জন্য আগে কি করতে হবে? টিভির সিরিয়ালটা বন্ধ করে দাও। আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমার ঘরের ভিতর কোরআন তেলাওয়াত চালু করতে পারলে খোদার কসম ওই ঘরের ভিতর আল্লাহর রহমত শান্তি বরকত দিয়ে ভরপুর করে দিবে। বন্ধুরা রে আমার মুসা নবী কই চলো যাই, আল্লাহ ডাকেছে রে আমার আল্লাহ ওয়াজ করবে, চল কই চলো। আচ্ছা তোমার আল্লাহ কি সত্যি সত্যি ওয়াজ করবে? কাহা তাহলে চলো। এবারে 70 জন, কয়জন? 70 জন নেতা সুন্দর করে বইছে, ওয়াজ করবে কিরা? প্রধান আকর্ষণ কিরা? জোরে কর কে? আল্লাহর ওয়াজ মজা লাগবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ এবার টাইম দিয়েছে, সেই টাইমে ওয়াজ শুরু হয়ে গেছে। আল্লাহ ওয়াজ করতেছে, ভালো করে বলবো নাকি? আল্লাহ ওয়াজ করতেছে, 1 নাম্বার ওয়াজ, ভালো করে শুনে নাও। আল্লাহ বলতেছে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। একটা গেল, এবার 2 নাম্বার ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওয়াজ করে কে? আল্লাহ বলতেছে ওমা আলাইনা ইল্লাল বালাগ,
শেষ আজকে শেষ বেশি সময় লাগছে করছে কটা জোরে কর একটা হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু দুটো হলো ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লাহ দুইটা ওয়াজ করছে একটা হলো আমার নবী সত্য জোরে কর সুবহানাল্লাহ সে যা বলে সব সত্য সে যেটা ছাড়তে বলে ছাড়িয়ে দাও যেটা ধরতে কয় এটা ধরে নাও যাও বাস শেষ আচ্ছা এবার কোন ওয়াজ কি খারাপ হইছে হ্যাঁ ওয়াজ কি ভালো হয় নাই আর মুসা নবীর কি পাওয়ার বাড়লো না কমলো মুসা নবী আর মুসকি মুসকি হাসি আর কি লে আর হইছে আমি তো এটাই কইছিলাম যে আল্লাহ আমাকে নবী বানাইছে আমি যেটা বলছি ওটাই সত্য আমি যেটা বলি ওটা ধর যেটা ছাড়তে বলি ওটা ছাড়ে দে যেটা ধরতে বলি ধর তোরা তো মানুষ না এখন আল্লাহ কইলে এখন কইছে আমরা কই কি তো তোমার চালাকি বুঝি না মুসা নবীকে হেরে আবার কি চালাকি হইলো হাই এখানে কি চালাকি হইছে সব নেতারা কই কি চালাকি না ওয়াজ করলো কিরা হের মুখ কি তো দেখলাম না কোন তো তাহলে এখন কি দিয়ে জানতে হবে সব নেতারা কইতেছে ওয়াজ করলো কিরা আল্লাহ তো করছে হাই বক্তার মুখ না দেখলে বোঝা যায় না এটা আল্লাহ করলো না তুমি করলে না কিরা করলো তার নাই ঠিক আমরা বক্তার মুখ দেখতে চাই মুসা নবীকে আল্লাহ দেওয়ার কি কয় তুমি ওয়াজ করছো তাও আর কাম হয় নাই আমার তো চলেই না আবার তুমি ওয়াজ করছো এটা আমার মানতেছে না আমি ওরা বক্তার মুখ দেখতে চাই তোমাকে দেখতে চাই এই সাবধান যা কইছো সে একবারই কইছো আর দ্বিতীয়বার পাওয়া যাবে না কই কি আমি একবার দেখতে গেছিলাম তোর পাহাড় পুরে ছাই হয়ে গেছে কথা বল ঠিক কিনা মুসা নবীকে আমি নিজে দেখতে পারি না আমি নিজে একবার দেখতে যা পাহাড় পুরে সুরমা হয়ে গেছে আর তোরা দেখবার চাস না কোনোদিন সম্ভব না এবার সব যে তারা কয় মুসা নবী এই পেছাল পাইরো না জানি তুমি পারবে না কি হেডে তুমি কি হইছে না হইছে থেকে আমরা বলতে চাইছি আমরা বক্তার মুখ দেখতে চাই মুসা নবী কয় আল্লাহ দেখো কি কয় আল্লাহ কয় ঠিক আছে ধৈর্য ধরো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আল্লাহু আকবার বন্ধুরা রে আমার এবার মুসা নবী কয় আল্লাহ তোমার দেখতে চাই আল্লাহকে ওদেরকে ধৈর্য ধারণ করতে বলো আমি আল্লাহ দেখা দেব আল্লাহু আকবার কোন আল্লাহ পুরা দেখা দেয় না রে ভাই লম্বা একটা ঘটনা নূরের একটা ঝলক মাইরা দিছে রে সব নেতাদের কলজা ফুপরা মাইটা ফাইটা সব রাষ্ট্র এক জায়গায় মইরা গেছে রে ভাই হাত গেছে এক জায়গায় পা গেছে আর এক জায়গায় বুড়ি গেছে আর এক জায়গায় এইবার মুসা নবীর জ্বালা যন্ত্রণা বাড়ছে না কমছে মুসা নবী কান্দার কয় আল্লাহ রে ও মালিক তুমি এতক্ষণ যা ছিলে ভালো হয়েছিল এখন কি করিলা এতক্ষণ তো মোটামুটি কথা বলছি ছিল এখন যে নেতাগুলি সব ঠিক মাইরে ভালো না আমি যদি কমের কাছে যায় হাজির ওরা কমে আমার নেতা কো যদি কই মরে গেছে তখন ওরা কমে মুসা নবী আর মানুষ মারা ধরছে হরো চলো ফেরাউনের বাড়ি যাই বেজাল বাড়ছে না কমছে জোরে কোন লাগে আমি কি করি কোথায় যাব কার ছায়ায় দাঁড়াই প্রাণের নবীজি বিহনে আর ভরসা নাই আল্লাহু আকবার আমি কি করি কোথায় যাব কার ছায়ায় দাঁড়াই প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই আমি আসমাই নিদানের কালে
মালিক তুমি আল্লাহ, মউতের মালিক তুমি আল্লাহ। কথা কোন ঠিক কি না? 29 নম্বর পারায় সূরা মুলকের প্রথম নম্বর পৃষ্ঠা 2 নম্বর আয়াত আমার আল্লাহ বললেন, সূরা মুলকের প্রথম নম্বর পৃষ্ঠা 2 নম্বর আয়াত 29 নম্বর পারা আমার আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বললেন হায়াত মউতের চাবিকাঠি কার হাতে? সব কিছুর মালিক কে? একসাথে বলো কে? আল্লাহ বলতেছে হায়াত মউতের চাবিকাঠি আমার হাতে। মুসা নবী কয় আল্লাহ তোমার হাতে যেহেতু হায়াত মউতের চাবিকাঠি, আল্লাহ এই মুহূর্তে এতগুলো লোককে তুমি মাইরে ফেলাইছো, আর আমি যদি এদেরকে মরা অবস্থায় থিয়া আমি কওমের কাছে যাই, সব জনগণ কব মুসা নবী মানুষ মারা ধরছে, এর কাছে থাকা যাবে না, সব কিন্তু আবার নদী পাড়া ফিরাউনের বাচ্চা দেবো, ওরা জীবনেও আর আমার কাছে আসবে না। অতএব আল্লাহ তুমি তো মারার মালিক, তুমি জান দেওয়ার মালিক, সব কিছুর মালিক তুমি। আল্লাহ মারছো আবার আমার তাজা করে দাও, নইলে আমি হেঁটে যাবো না। মারছো আবার কি করো? তাজা করে দাও। আমার আল্লাহ তাজা করতে পারে কি পারে না? একসাথে বলে পারে কি পারে না? আল্লাহ যখন এইবার তাজা কইরা দিছে রে ভাই, লম্বা একটা ঘটনা সংক্ষিপ্তে বোঝায়া যায়। এইবার মুসা নবী খুশি হয়ে যায়, যখন ওরা তাজা হয়ে গেছে সব জার শুরু করতেছে। মুসা নবী কি হলো খবর কি? আর সব নেতারা কই কি নবী আর কথা কই না, চলো কই কি হলো তা তো বস না করে, আর দেরি করো না তো। এই যে এই মুহূর্তে আমরা বলতেছি তুমি যে সত্য, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আগে ওয়াজ করছে কয়জন? দুজন। কয়জন? দুইজন, মুসা নবী এবং হারুন আলাইহিস সালাম। এইবার ওয়াজ করব বক্তা হলো মোট 70 জন। 12 কওমের সব নেতারা বলতেছে মুসা নবী তুমি অনেক ওয়াজ করছো জীবনে, আর তোমার ওয়াজ করা লাগবে না, আমরা যা ওয়াজ করব। এবার বক্তা আমরা। এবার মুসা নবী খুশি না বেজার? কাম হয়ে গেছে। এই যে আপনারা যারা আসছেন আপনাদের কাছে বক্তা বানা দেব, বাড়িতে যাই এই কাজগুলো করবেন, দেখবেন বউ এমন ভালো হইব, মানে এমন ভালো হইব, মানে কোরআনের ভিতর এমন একটা সূরা আছে যে সূরাটা পড়ে আপনি বাড়িতে আমল চালা দিবেন, বউ ভালো হয়ে যাবে। বউরে যদি আপনি ভালো করতে চান এই আমলগুলো বাড়িতে চালু করে দেন। আবার মহিলারা এমন কিছু আমল আছে যে আমলগুলো করলে তোমার স্বামী জীবনে খালাতো ভাই তারাতো ভাই অমুক তমুক কোনো বন্ধু বান্ধবের সাথে হাত মিলায় খারাপ কাজে যাইতে পারবে না, কোনো মেয়ের প্রেমে পাগল হয়ে মোবাইল নিয়ে বাসতলাতে দৌড় দিবে না, একবার ভালো হয়ে যাবে। তা আমলগুলো আজকে দিয়ে দেবো কোরআনে। তাহলে এবার মুসা নবী সব দল বল নিয়ে যাইতেছে। মুসা নবীর মনের ভিতরে আনন্দ, আহ জীবনে একা একা ওয়াজ করছি, আমরা দুই ভাই ওয়াজ করছি কত, আজকে বক্তা হইছে অনেক। এবার সব বক্তা নেতারা যায় কম বয়সের কাছে তারা এই সব বয় একজনের কথা বলবি না, চুপ করে থাক। কখন মুসা নবী যে ওয়াজ করছে সব অসত্য, আর মুসা নবী যে নবী এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। মুসা নবী অসত্য, মুসা নবীও সত্য। খালি আল্লাহ আমাদেরকে একটা জায়গায় ছাড় দিয়েছে। মুসা নবীকে কি কর আল্লাহ তোমার কোন ছাড় দিয়েছে? কহ তুমি জানো না, আল্লাহ দিয়েছে। মুসা নবী কি করে? তোরা না মইরা ব্রাস্ট হয়ে গেছিলি, আল্লাহ কি কইছে আমি শুনি নাই তোরা শুনলি? কহ তুমি জানো না, আমরা জানি। দেখছো এবার সব জনগণ কইতেছে যে মুসা নবী জানে না তোমরা জানো, তাহলে কি ওয়াজ তোমরা শুনলা? কই তোরা যদি পেছন পারিস না, আমরা মরে বাঁচছি, তোরা মরলি কিন্তু বাঁচবি না। আমরা মরে বাঁচছি, তোরা মরে কিন্তু বাঁচবি না, চুপ করে থাক। একজনের কথা বলা যাবে না। আল্লাহ করে কর বন্ধুরা রে আমার, লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা জানাইয়া দেয়। এইবারে সব নেতারা কয় নবী গো আল্লাহ বইলা দিছে, একটা খালি ছাড় দিছে। আল্লাহ বলছে যেটা কঠিন ওটা করা দরকার নেই। মুসা নবীকে এটা আল্লাহ কইছে, কয় হ্যাঁ আল্লাহ কইছে, কয় দাঁড়া আমি আল্লাহ শুনবো। মুসা নবী রওনা দিছে, আল্লাহু আকবার।